ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়ালস ইন বেঙ্গলি। আপনাদের জন্য অলরেডি আমি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের এক্সেল শিট এনেছিলাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য। তো সেই এক্সেল শিটটাকে আমি একটু মডিফাই করে দুটো বছরের জন্য এইটি রেডি করেছি। একটা ফিনান্সিয়াল ইয়ার 2024-25 এবং আরেকটা ফিনান্সিয়াল ইয়ার আপকামিং ফিনান্সিয়াল ইয়ার 2025-26, এবং এই দুটো ফিনান্সিয়াল ইয়ারেরই ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন আপনারা করতে পারবেন। এবং এখানে আমি বেশ কিছু জিনিস সংযোজন করেছি যেটা আমার পুরোনো এক্সেল ফাইলে ছিল না। তো আজকের অ্যাকচুয়ালি মেন ভিডিওটা আমার আরেকটা ব্যাপার নিয়ে ডিসকাস করা, যে আপনারা অনেকেই বলছেন যে মার্জিনাল ট্যাক্স রিলিফ, যেটা আমি অ্যাকচুয়ালি পুরোনো ভিডিওটাতে বলিনি, কারণ তখনও পর্যন্ত ওই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার করানো হয়নি, বা ওখান থেকে সেন্ট্রাল থেকে বা সরকার থেকে সেরকম কোনো ব্যাপারে বিশেষ কিছু বলা হয়নি। তো এখন আপাতত যেটা বলেছে সেই পরিপ্রেক্ষিতে আমি মার্জিনাল ট্যাক্স রিলিফের এখানে কিন্তু সেটাকে কনসিডার করেই এই এক্সেল শিটটা রেডি করেছি। তো দুটো কাজ যেটা করতে পারবেন আপনারা 24-25 ফিনান্সিয়াল ইয়ারের আপনারা করতে পারবেন, এবং সেখানে আপনারা জানেন যে ম্যাক্সিমাম ট্যাক্সেবল ইনকাম যদি 7,22,221 টাকা হয়, তাহলেই আপনারা আপনারা ম্যাক্সিমাম সরি আপনারা ট্যাক্সের 1 টাকা পর্যন্ত রিলিফ পেতে পারবেন। এবং সেটা আমি দেখাচ্ছি এখানে। আপনারা অ্যাকচুয়ালি একটা জিনিস সবার প্রথমে করে নিতে হবে, যেটা আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনার নিতে চাইছেন কি নিতে চাইছেন না। কারণ কি, আপনাদের যারা স্যালারি পার্সন হন, অর্থাৎ যাদের ফর্ম 16 জেনারেট হয়, তারা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য এলিজিবল। এবং যারা স্যালারি পার্সন নয়, অর্থাৎ যাদের ফর্ম 16A জেনারেট হয় বা কোন ফর্ম 16 জেনারেট হয় না, তো তারা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য এলিজিবল নয়। তো আপনি যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য এলিজিবল হন, তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আমি নো করে করছি কারণ কি, ইন জেনারেল আমি কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখাতে চাইছি। আমি এখানে টোটাল যে ইনকাম 7,22,221 টাকা দিলাম, এবং এখানে নিউ রিজাইম সিলেক্ট করা আছে। আপনারা চাইলে ওল্ড রিজাইমও করতে পারেন, এবং ওল্ড রিজাইম করলে আগের নিয়মের মতো সবকিছু আপনাকে দিতে হবে। পিটেক্স, হোম লোনের জন্য কত টাকা ছাড় নিতে চাইছেন, হোম লোনের ইন্টারেস্টের জন্য কত টাকা ছাড় নিতে চাইছেন, যেগুলো আমার পুরোনো ভিডিওতে দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখানে আর দেখাচ্ছি না। আপনি এখানে নিউ রিজাইম যখন যাচ্ছি, দেখুন আহ, এখানে হচ্ছে আপনার ট্যাক্স শেষ বাদ দিয়ে আপনার ট্যাক্স দাঁড়াচ্ছে 22,222 টাকা, এবং আপনার রিবেট আপনারা পাচ্ছেন 1 টাকা, এবং 1 টাকা রিবেট বাদ দিয়ে তারপর আপনার ট্যাক্স দাঁড়াচ্ছে 22,221 টাকা, এবং তারপর 4% সেস লাগিয়ে আপনার টোটাল যে ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে 23,110 টাকা। তো এটা গেল যে ফিনান্সিয়াল ইয়ার, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ফিনান্সিয়াল ইয়ার চলছে এখানে। এবং এরপর যে নেক্সট যে ফিনান্সিয়াল ইয়ার, সেটাতে কিন্তু এখনো পর্যন্ত পার্টিকুলার কতটা পর্যন্ত আপনার ট্যাক্স, কতটা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম থাকলে আপনি মার্জিনাল ট্যাক্স রিলিফ পাবেন, সে নিয়ে এখনো পর্যন্ত পার্টিকুলার কোনো কিছু বলা হয়নি। তবে একটা জিনিস বলা হয়েছে যে ম্যাক্সিমাম 75,000-এর কাছাকাছি টাকা পর্যন্ত, এক্সট্রা 12 লাখের পর 12,75,000 এর কাছাকাছি টাকা পর্যন্ত আপনি কিন্তু এই মার্জিনাল ট্যাক্স রিলিফটা পেতে পারবেন। তো এটা আমি কিন্তু আমার এক্সেল শিটে আমি ক্যালকুলেশন করে দেখেছি, এবং এক্সেল শিটে ক্যালকুলেশন করার পর যেটা দেখেছি, যে ম্যাক্সিমাম ট্যাক্সেবল ইনকাম যদি আপনার 12,70,587 টাকা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সেবল ইনকাম কিন্তু এটা কিন্তু এর মধ্যে, আমি আবারও বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু ইনক্লুডেড নেই। যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনার হয়, এর সাথে কিন্তু আবার 75,000 টাকা যোগ হবে যদি আপনি নিউ ডিজাইন নিতে চান। তো আমি এখানে নো ধরেই কাজ করছি। যদি নো ধরে কাজ করি, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি বাদ না দিই, সেক্ষেত্রে 12,70,587 টাকা পর্যন্ত আমি দেখছি যে এই এই টাকাটা যদি আপনার ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম মিনিমাম অ্যামাউন্টটাই ট্যাক্স রিলিফ পাবেন, এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে 1 টাকা। আমি আবারও বলছি, এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে এরকম কোনো পার্টিকুলার অ্যামাউন্টের ঘোষণা করা হয়নি, কিন্তু ওখানে বলা হয়েছে 75,000 টাকার কাছাকাছি আপনার কিন্তু ট্যাক্স রিলিফ পাওয়া যাবে। তবে আমি আমার এক্সেল শিটে ক্যালকুলেট করে দেখেছি যে এই অ্যামাউন্টটা পর্যন্ত আপনার কিন্তু ট্যাক্স রিলিফ পাওয়া যাচ্ছে। আমি সেটা এখানে করেও দেখিয়ে দিচ্ছি, এবং পরবর্তীকালে যদি এটা নিয়ে কোনো সরকারের তরফ থেকে কোনো কিছু নোটিফিকেশন আসে, আমি কিন্তু পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমি আবার কোনো ভিডিও দেবো, এবং সেখানে কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটা আপডেট করে দেবো, এবং সেই ব্যাপারে আরো বেশি ক্লিয়ারলি
বা সরকার থেকে কি জানানো হবে সেগুলো কিন্তু ক্লিয়ারলি বলে দেবো। তো আপনারা কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা ধরে ক্যালকুলেট করতে পারেন। আশা করি এটা ভুল হবে না। কারণ কি এই অ্যামাউন্টটাও দেখুন 12,75,000-এরই কাছাকাছি। তো যেটা সরকার তরফ থেকে বলা হয়েছে। তো আমি কিন্তু নিউ ডিজাইনের ক্ষেত্রেই দেখাচ্ছি, ওল্ড ডিজাইন দেখাচ্ছি না। তো আমি এখানে 12,70,000 টাকা আহ, যদি আমি দিই, তো সেক্ষেত্রে আপনার দেখুন 25-26 ফিনান্সিয়াল ইয়ার দেখতেই পাচ্ছেন, মানে আপকামিং ফিনান্সিয়াল ইয়ার। তো সেক্ষেত্রে দেখুন আপনার রিবেট বাদ দিয়ে, সরি, সেস বাদ দিয়ে আপনার কিন্তু 70,500 টাকা আপনার ট্যাক্স পড়ছে, এবং এই ট্যাক্সের ক্ষেত্রে আপনারা রিবেট পাচ্ছেন 500 টাকা, যেটা 500 টাকা রিবেট বাদ দিয়ে আপনার টোটাল সেস বাদ দিয়ে টোটাল যে ট্যাক্স বাদ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 70,000 টাকায়। এই 70,000 টাকা কিন্তু এর মধ্যে রিবেটটা রয়েছে, অর্থাৎ 70,500, সেখান থেকে রিবেট আমরা 500 বাদ দিচ্ছি, 70,000 টাকা, এবং তার উপর আমরা 4% সেস বসালে 72,800 টাকা আপনার ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে। তো এই অ্যামাউন্ট আমি কিন্তু এইটার দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, সেই জন্য এক এক করে না করে আমি 12,500 টাকা দিয়ে দিলাম। 12,000 যদি 500 টাকা অ্যামাউন্ট দিই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখুন রিবেটটা দাঁড়াচ্ছে 75 টাকা মাত্র, এবং এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেক্ষেত্রে আপনার দেখুন 75 টাকা বাদ দিলে 70,500 টাকা আপনার ট্যাক্স দাঁড়াচ্ছে, এবং তার উপর 4% যদি সেস দেন তাহলে 73,320 টাকা দাঁড়াচ্ছে। এরপর আমি কিন্তু 580তে একদম জোরে যাচ্ছি। 580তে গেলে দেখুন আপনার 7 টাকা আপনার ট্যাক্স রিবেট আপনি পাচ্ছেন, এবং এরপর যখন আপনি 87 দেবেন, 87, তো সেক্ষেত্রে দেখুন আপনি আহ, রিবেটটা মিনিমাম অ্যামাউন্ট 1 টাকা পাচ্ছেন, এবং আপনার রিবেট 1 টাকা বাদ দেওয়ার পর আপনার যে ইনকাম ট্যাক্স উইথাউট সেস যেটা দাঁড়াচ্ছে 70,587 টাকা, এবং তার উপর 4% সেস নিয়ে 73,410, এবং এখানে যখন 12,70,588 টাকা করবো, দেখুন এখানে কিন্তু আপনার কোনো আর রিবেট আমরা পাচ্ছি না, জিরো রিবেট। তো সেই জন্য আমি কিন্তু এখানে এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। তো এরপর আমি আবারও বলছি যে পরবর্তীকালে কিন্তু সরকারের তরফ থেকে, যেহেতু এখনো এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আরো কিছু নোটিফিকেশন দেওয়া হবে। তো সেই নোটিফিকেশন এসে যদি কিছু চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করব পরবর্তীকালে। কিন্তু এখনো পর্যন্ত আমার যতদূর মনে হয় যে এই যে মার্জিনাল রিলিফ ম্যাক্সিমাম এই অ্যামাউন্টের উপরই দেওয়া থাকবে। আর আমার এক্সেল শিটও সেই কথাই বলছে। তো আপনারা চাইলে এই যে এক্সেল শিটটি আপনাদের যদি লাগে, সেক্ষেত্রে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, এবং সেই লিঙ্ক আপনারা দেখে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে আপনাকে, এটা রিড অনলি ফাইলে থাকবে, রিড অনলিতে নো করে আপনাকে কিন্তু নর্মালি হিসেবে আপনাকে কাজটা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন সবাই।